আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ যা জানেন আমরা তা জানি না। একজন মানুষ ছিল, তার জীবনে একের পর এক সমস্যা আসছিল। চাকরি হচ্ছিল না, ব্যবসায় লাভ হচ্ছিল না, আর যেটা চাইতো সেটাও যেন হাতের নাগালে এসেও হারিয়ে যেত। একদিন সে খুব কষ্ট নিয়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি তো অনেক দোয়া করি, কিন্তু আমার চাওয়া কেন পূরণ হচ্ছে না। সেদিন রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সে একটি দীর্ঘ রাস্তা ধরে হাঁটছিল। রাস্তার এক পাশ ছিল সুন্দর সুন্দর দরজা। প্রতিটি দরজার উপর লেখা ছিল মানুষের বিভিন্ন ইচ্ছা ও স্বপ্ন। একটি দরজার উপর লেখা আছে ধন সম্পদ, আরেকটিতে লেখা ছিল বড় ব্যবসা, অন্য একটিতে লেখা ছিল সম্মান ও খ্যাতি। লোকটি দেখতে পেল, যখনই সে কোনো দরজা দিয়ে এগিয়ে যাচ্ছে, একজন ফেরেশতা এসে দাঁড়িয়ে দরজাটি বন্ধ করে দিচ্ছেন। লোকটি রেগে গেল। সে বলল, কেন আমার জন্য সব দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে? ফেরেশতা তাকে একটি দরজার সামনে নিয়ে গেলেন। দরজাটি খুলতেই লোকটি অবাক হয়ে গেল। সে দেখল, যদি কয়েক বছর আগে তার ব্যবসা অনেক বড় হয়ে যেত, তাহলে সে এত ব্যস্ত হয়ে পড়তো যে নামাজও ঠিকমতো পড়তে পারত না। আরেকটি দরজা খুলে দেখানো হলো। সেখানে দেখা গেল, যে চাকরির জন্য সে এত কষ্ট পেয়েছিল, সেই চাকরিতে যোগ দিলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা তার জীবনে নষ্ট হয়ে যেত। আরেকটি দরজা খুলে দেখানো হলো। সেখানে সে দেখল, যে জিনিসটাকে সে নিজের জন্য সবচেয়ে ভালো ভাবছিল, সেটা আসলে তার জন্য বড় ক্ষতিকর কারণ হতো। লোকটির চোখে পানি এলো। সে বুঝতে পারল, সে শুধু আজকের দিনটা দেখতে পায়, কিন্তু আল্লাহ ভবিষ্যতও জানেন। সে শুধু নিজের ইচ্ছাটা জানে, কিন্তু আল্লাহ জানেন কোনটা তার জন্য কল্যাণকর। তখন ফেরেশতা তাকে বললেন, তুমি যখন কোনো দরজা বন্ধ হতে দেখছিলে, তখন ভেবেছিলে আল্লাহ তোমাকে বঞ্চিত করছেন, অথচ আল্লাহ তোমাকে রক্ষা করছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে বিছানায় বসে অনেকক্ষণ চিন্তা করল। তার মনে পড়ল কুরআনের সেই শিক্ষা, যেখানে আল্লাহ বলেন, তোমরা এমন কোনো জিনিস অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর, আর এমন কোনো জিনিস পছন্দ করতে পারো যা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা যা জানো না সেটা আমি জানি। সেদিন থেকে মানুষটি দোয়া করা বন্ধ করেনি, কিন্তু তার দোয়ার ভাষা বদলে গেল। সে বলতে লাগলো, হে আল্লাহ, আমি যা চাই তা যদি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে দিন, আর যদি ভালো না হয় তাহলে তার চেয়ে উত্তম কিছু দান করুন। বন্ধুরা, আমাদের জীবনেও অনেক সময় এমন হয়, আমরা কোনো কিছু খুব চাই কিন্তু পাই না। তখন মনে হয় আল্লাহ তো আমাদের কথা শুনছেন না। কিন্তু সত্য হলো, আল্লাহ সব দোয়া শুনেন। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো পরের দেন, আর কখনো তার চেয়ে ভালো কিছু দিয়ে দেন। তাই কোনো বন্ধ দরজা দেখে হতাশ হবেন না, কারণ হয়তো সেই বন্ধ দরজায় ওপাশে ক্ষতি ছিল, আর আল্লাহ আপনার জন্য আরও ভালো একটি দরজা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ যা জানেন আমরা তা জানি না, আর এটাই মানুষের, একজন মুমিনের সবচেয়ে বড় শান্তি। আসসালামু আলাইকুম।